আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রথম পার্ট। সেই ক্লাসে আমরা ম্যাট্রিক্স রিলেটেড কিশুগুচ্ছতে যতগুলো টাইপের ম্যাথ আসে সেগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা দেখব নির্ণায়ক পার্টটা। তবে নির্ণায়ক থেকে আসলে কৃষিগুচ্ছে বা ভর্তি পরীক্ষায় তেমন কোনো জটিল ম্যাথ আসে না। যেগুলো আসে তো খুব ইজিলি করা যায়। তো আজকে আমরা দেখব তেমন কিছুই ম্যাথ। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে অনুরাশি। অনুরাশির ম্যাথগুলা কৃষিগুচ্ছের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ম্যাথগুলা আসলে সলভ করা খুবই ইজি। তো অনুরাশির ম্যাথ যেমন এখানে বলেছে যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্সের -1 এবং 0 এর অনুরাশিটা কি। তো অনুরাশির ক্ষেত্রে আমাদের যেই পজিশনটা বলবে, যে পজিশনের কথা বলবে যে -1টা কোথায় আছে, এই তো এখানে আমাদের। তো এই পজিশনটা, যেই পজিশনটা বলবে, এটার রো এবং কলাম এই দুইটা পোর্শনটা আমরা বাদ দিয়ে দেবো। রো এবং কলাম এটা বলছে, তার মানে কি এটা বাদ দিয়ে দেবো এবং এটার রোটা বাদ দিয়ে দেবো। রো এবং কলাম বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটা নিয়ে আমাদের কাজ থাকতেছে হচ্ছে যে 4 -2 1 এবং 6। এটা আমরা হচ্ছে যে এটা নির্ণয় করে ফেললে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা নির্ণয়কটা কি হবে, 4 ছক 24 আর হচ্ছে যে প্লাস, তাহলে হবে কি আমাদের রাইট আনসার 26। এটাই হবে কি আমাদের অ্যান্সার। দেন একইভাবে এখন আমরা দেখব হচ্ছে যে সহগুণক। তো অনুরাশির ক্ষেত্রে আমাদের চিহ্ন নিয়ে কোনো ঝামেলা আসে না, কিন্তু সহগুণকের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে চিহ্নটা আসে। তো চিহ্নের এখানে একটা মনে রাখার ওয়ে আছে, যেটা হচ্ছে যে আমাদের প্রধান কর্ণ, মানে কর্ণ বরাবর প্রত্যেকটা হবে কি আমাদের প্লাস। কর্ণ বরাবর প্রত্যেকটা হবে কি আমাদের প্লাস, এবং হচ্ছে যে বাকি সবগুলো হবে কি আমাদের মাইনাস। বাকি সবগুলো হবে কি মাইনাস। ঠিক আছে, এখানে আমি বলে দিছি যে কর্ণ বরাবর প্লাস, বাকি সব মাইনাস। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। তো ওই সেম একই অঙ্ক আমাদের হচ্ছে যে সহগুণকের ক্ষেত্রে যেটা অনুরাশির ক্ষেত্রে যেটা দেখলাম আমরা, সহগুণকের ক্ষেত্রে সেম একইটাই। তো এটার ক্ষেত্রে আমাদের বলছে যে -1 এবং 0 পজিশনের সহগুণকটা নির্ণয় করতে বলছে। সেম একইভাবে আমরা এখানেও -1-এর যেটা বলছে এটার ক্ষেত্রে হচ্ছে যে আমরা ওই পজিশনটা বাদ দিয়ে দেবো এবং হচ্ছে যে এই দুটো রো আর কলাম বাদ দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে দেখবো হচ্ছে যে কোথায় আমাদের নির্ণয় করতে বলছিল। এই জায়গাতে আমাদেরকে বলছিল যে এই পোর্শনটাতে আমাদের বলছিল কি যে -1 -1 এর সহগুণকটা কি হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই পজিশনে আমরা কি জানি, কর্ণ বরাবর সবগুলা কি প্লাস, এবং কর্ণ বাদে যা কিছু আছে সব সেগুলাতে কি মাইনাস। এটা তো কর্ণ না, তো এখানে আমাদের কি হবে মাইনাস, এখানে মাইনাস। তাহলে শুরুতে আগে আমরা রো আর কলাম বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা লিখে নিই, 1 আর 6, যেটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা অ্যান্সারে লিখবো হচ্ছে যে মাইনাস আগে দেবো। এই মাইনাসটা হচ্ছে যে আমাদের সহগুণকের যে চিহ্ন, অবস্থানের যে চিহ্ন সেটা দিলাম, এবং হচ্ছে যে আমরা আড়াআড়ি গুণ করে দিই, 4 ছক 24 এবং হচ্ছে যে প্লাস। তাহলে এটার রাইট আনসার হবে হচ্ছে যে -26। এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে সহগুণকের অ্যান্সার কিন্তু -26, আর অনুরাশির অ্যান্সারটা কি ছিল, শুধু 26 ছিল। তো এই বিষয়টাই আমাদের সহগুণকের ক্ষেত্রে চিহ্ন আসে কিন্তু অনুরাশিতে চিহ্ন আসে না, সহগুণকের ক্ষেত্রে চিহ্ন আসে, অনুরাশিতে চিহ্ন আসে না। সেম একইভাবে 0 পজিশনেরটাও আমরা নির্ণয় করতে পারবো। 0 পজিশনেরটা নির্ণয়ের ক্ষেত্রেও আমাদের সেম একইভাবে একই নিয়ম আমাদের একই নিয়ম। আমরা প্রথমে হচ্ছে যে আগে চিহ্নটা দেখবো যে 0 পজিশনে যেটা আছে ওটার চিহ্নটা কি। 0 পজিশনে আছে আমাদের হচ্ছে যে এই যে এটা, তো এটার চিহ্নটা হবে হচ্ছে যে মাইনাস, এটার চিহ্ন হবে কি মাইনাস। তা এখন দেখবো হচ্ছে যে আমাদের এটার রো আর কলাম বাদ দিয়ে দেবো। রো আর কলাম যদি বাদ দিয়ে দিই, তাহলে এই যে রো আর কলামটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর এখন আমাদের দেখা যাক এটার কি হয় অ্যান্সার। তাহলে থাকে 3 5 4 আর -2, এবং এটার আমাদের চিহ্ন কি মাইনাস, এবং হচ্ছে গুণ করে দিলে -2 আর 3, তাহলে -6 আর -20। তাহলে এটা হবে কি আমাদের +26, +26 হবে আমাদের। এটার রাইট অ্যান্সার হবে কি আমাদের +26। তাহলে অনুরাশি আর সহগুণকের ক্ষেত্রে আমরা এই জিনিসটা জাস্ট খেয়াল রাখবো, অনুরাশিতে আমাদের চিহ্ন নিয়ে কোনো কমপ্লিকেশন থাকে না, কিন্তু আমাদের সহগুণকের ক্ষেত্রে আমাদের চিহ্ন
বিষয়টা চলে আসে। চিহ্নর জিনিসটা আমরা কিভাবে মনে রাখবো? চিহ্নটা মনে রাখার জন্য আমাদের হচ্ছে কর্ণ বরাবর, দুইটা যে কর্ণ থাকে কর্ণ বরাবর আমাদের কি হবে? প্লাস হবে, এবং কর্ণের বাইরে যেগুলো থাকে সেটা কি হবে? আমাদের মাইনাস হবে। তাহলে এখন পরের ম্যাথটা দেখি। এই যে এখানে আমি কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি যে অনুরাশিতে আমাদের চিহ্ন বসে না, মানের আগে চিহ্ন বসে না, কিন্তু সহগুণকের ক্ষেত্রে মানের আগে চিহ্ন বসে। অনুরাশিতে মানের আগে চিহ্ন বসে না, কিন্তু সহগুণকে মানের আগে চিহ্ন বসে। ঠিক আছে, তাহলে এখন পরেরটা দেখি আমরা। এখন নির্ণায়কের যে বড় বড় ম্যাথগুলো আমরা সলভ করার কয়েকটা নিয়ম শিখবো ইনশাল্লাহ, এর ভিতরেই আসে, এর ভিতরে আসবে, এবং তুমি জাস্ট খালি এই কয়েকটা নিয়ম জানলেই হবে। বড় বড় ম্যাথ যেগুলো যদি ভুলেও দিয়ে ফেলে তোমার, ওটা অ্যান্সার না করলেও চলে, তবে ওগুলা ম্যাথে আমরা দেখব, তবে ওগুলা ম্যাথে বেশিরভাগই অ্যান্সার হয় জিরো, ওগুলা ম্যাথের বেশিরভাগই অ্যান্সার হয় জিরো। তবে কিভাবে অ্যান্সারগুলো জিরো আসে সেটা আমরা এখন দেখব। তো এখানে একটা জিনিস, যে কোনো নির্ণায়ক দুটি সারি বা কলাম, দুইটা সারি বা কলাম যদি সমান হয় তাহলে নির্ণায়কের মানটা কি হবে? শূন্য হবে। নির্ণায়কের মানটা শূন্য হবে। যেমন এখানে আমাদের দেওয়া আছে কি দুইটা, এই যে এইটা একটা কলাম, এই একটা কলাম, এই দুইটা কলাম কি আছে আমাদের? শূন্য আছে। এই দুইটা কলাম কি আছে আমাদের? শূন্য আছে। তাহলে এই দুইটা কলাম যেহেতু শূন্য আমাদের, এই দুইটা কলাম যেহেতু আমাদের শূন্য, তাহলে সেহেতু আমাদের এই দুইটা কলাম যেহেতু আমাদের ওয়ান মানে সমান, এই দুইটা কলাম, তো সেহেতু আমাদের অ্যান্সার আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এটার অ্যান্সার হবে কি? শূন্য। এটা এই নির্ণায়কের অ্যান্সার হবে কি? শূন্য। তুমি এটা যদি করেও ফেলো, যদি ম্যাথটা সলভও করো, এটার অ্যান্সার পাবা শূন্য। ঠিক আছে, এরপরেরটা এখন আমরা দেখব। এই যে অনেক বড় একটা ম্যাথ, দেখেই অনেক কমপ্লিকেশন মনে হচ্ছে, অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, এবং অনেকে এই ম্যাথটা দেখে ঘাবড়ে যাবা। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখো, জাস্ট খেলে একটা জিনিস জানলেই হবে যে যদি দুইটা কলাম সারি এবং কলাম যদি সমান্তর বা গুণোত্তর ধারা হয়, সমান্তর বা গুণোত্তর ধারা হয়, যেমন 1 2 3 এগুলো কি সমান্তর ধারায় আগাচ্ছে, অথবা হচ্ছে 2 4 6 এগুলো কি গুণোত্তর ধারা। তো এই আকারে যদি বাড়ে তাহলে বা বাড়ে বা কমে, এই এই আকারে বা সমান্তর বা গুণোত্তর ধারা গঠন করলে সেটার নির্ণায়কের মান কি হবে? আমাদের শূন্য হবে। সমান্তর বা গুণোত্তর ধারা যদি গঠন করে তাহলে সেটার মান কি হবে? আমাদের শূন্য হবে। সিমিলারলি এখানেও আমরা বলতে পারি, এখানেও যেমন হচ্ছে যে আমাদের এই যে এখানে দেখো, এখানে কি এক্স আছে, এখানে 2x, এখানে 3x, এটা কি সমান্তর ধারা, মানে ধারা আকারে বাড়তেছে না? এখানে যেমন ওয়াই আছে, এখানে 2y, এখানে 3, আচ্ছা এখানে ভুল হয়েছে, এখানে ওয়াই হবে 3y, তাহলে এটাও কি আমাদের সমান্তর ধারা হিসেবে বাড়তেছে। এখানেও সেম একইভাবে জেড 2z 3z। তো এটার অ্যান্সার আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি কি? এটার অ্যান্সার হবে কি? শূন্য। এটার অ্যান্সার হবে কি? শূন্য। এটার অ্যান্সার হবে কি? শূন্য। ঠিক আছে, তাহলে এর পরেরটা এখন আমরা দেখি। এরপরেও আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে দুইটা সারি বা কলামের উপাদান যদি মানে উপাদানের অনুপাত যদি সমান হয়, অনুপাত যদি সমান হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের নির্ণায়কের মানটা কি হবে? শূন্য হবে। নির্ণায়কের মানটা শূন্য হবে। এখন এখানে আমাদের এই জিনিসটা একটু দেখো, যে 1 2 3 আর নিচে আছে কি 3 6 9। তাহলে আমরা এই নিচের যে থার্ড যে রোটা আছে, এই রোটাকে যদি আমরা হচ্ছে যে 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এই থার্ড রোতে আমাদের কি আসে? 3 দ্বারা ভাগ করলে 1 আসে, 2 আসে, 3 আসে। তাহলে থার্ড রোতে আমাদের 1 2 3 আসে। আর সেম সেকেন্ড রোতেও আমাদের কি আছে? 1 2 3 আছে। তাহলে এই দুইটা রোয়ের অনুপাতটাও কি আমাদের সমান, কিন্তু অনুপাতটাও কিন্তু সমান, এই দুটা রোয়ের অনুপাতটাও কিছু সমান। তাহলে এই ক্ষেত্রেও আমাদের অ্যান্সার হবে কি? শূন্য। এই ক্ষেত্রেও আমাদের অ্যান্সার হবে কি? শূন্য। তাহলে এখন পরের ম্যাথটা দেখি আমরা। নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে, যেটা তোমরা ইজিলি জানো। এটা কোনো ফর্মুলা বা আমরা যেই তিনটা রুলস শিখলাম, যেটা দেখলে আমরা ইজিলি বলতে পারি যেটার মান হবে কি? শূন্য। এটা কোনোটার ভেতরে পড়ে না, এই জন্য আমরা নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয়, নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হবে সেই জিনিসটা আমরা দেখব। নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ওই যে সহগুণের ক্ষেত্রে আমরা যেই চিহ্নর বিষয়টা দেখছিলাম, যে কর্ণ বরাবর সবগুলা কি হয়? আমাদের প্লাস হয়, আর বাকি সব মানগুলো কি হয়? আমাদের মাইনাস হয়। তো সেম এই কনসেপ্টটাও এখানে লাগবে। তাহলে কর্ণ বরাবর সবগুলা কি হয়? প্লাস হয়, আর বাকি সবগুলা কি হয়? আমাদের মাইনাস হয়। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে নির্ণায়কের মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করব সেই জিনিসটা দেখি। প্রথমে হচ্ছে যে আমরা এই রোটা নিব। প্রথমে হচ্ছে যে আমরা 1 নাম্বার মানে 1 নাম্বার রোয়ের 1 নাম্বার কলামটা নিব। আমাদের 1 নাম্বার রোয়ের 1 নাম্বার কলামের মানটা আমরা নিব। তো এক্ষেত্রে হচ্ছে যে আমাদের তাহলে কি হবে? আমাদের
এই পোর্শনটুকু এবং হচ্ছে যে এই পোর্শনটুকু বাদ যাবে, এই দুটা বাদ যাবে, মানে রো কলাম আমরা বাদ দিয়ে দেবো। তাহলে রো কলাম যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে কি এখানে আমাদের থাকে হচ্ছে যে -8, 5, 5 আর -8 এটা থাকে। আর এটার সাথে আমাদের গুণ হবে হচ্ছে যে আমরা যেই সহগুণকটা নিয়ে কাজ করছি সেটা হবে, আর আমাদের যেই সহগুণক নিয়ে কাজ করছি সেটা গুণ হবে, সেম একইভাবে এখন এখানেও আমাদের এর পরেরটা নিয়ে কাজ করব। এখন আমরা এর পরেরটা নিয়ে কাজ করব। এর পরেরটা আমাদের হচ্ছে 3, এর পরেরটা হচ্ছে যে আমাদের কি 3। তাহলে 3 নিয়ে যখন কাজ করব এই রো আর কলাম বাদ যাবে, 3 রো আর কলাম কি বাদ যাবে, 3 রো আর কলাম কি বাদ যাবে, রো আর কলাম বাদ গেল। তাহলে থাকে কি আমাদের, আমরা কি নিয়ে কাজ করলাম 3, তাহলে 3, 5 আর এদিকে হচ্ছে 5 -8 এটা নিয়ে কাজ করলাম। এখন এখানে কি চিহ্ন বসবে, বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা কার, এই জায়গাটা কি মাইনাসের না, এই যে এখানে আমরা যেটা লিখলাম এটা কি মাইনাসের চিহ্ন না, এটা হচ্ছে যে মাইনাস না, সো এখানে আমাদের কি হবে মাইনাস হবে, এখানে কি হবে আমাদের মাইনাস হবে। সেম একইভাবে এখন আমরা পরেরটা দেখব, আমরা দেখব 1 নাম্বার রোয়ে 3 নাম্বার কলামটা আমরা নিব। এখন এটার ক্ষেত্রে আমাদের সেম একইভাবে হবে, এটার ক্ষেত্রেও আমাদের সেম একইভাবে রোটা বাদ যাবে আর কলামটা বাদ যাবে। সো এখানেও আমরা দেখব হচ্ছে যে আমাদের চিহ্ন কি, এখানে আমাদের চিহ্নটা হচ্ছে যে এখানে আমাদের চিহ্নটা কি প্লাসের, কারণ প্রধান কর্ণ বরাবর সবগুলা কি হয় আমাদের প্লাস হয়। সো এখানে আমরা প্লাস দিব এবং হচ্ছে যে কি কি আছে বাকি 3 -8 আর 5 5। তাহলে এখন আমাদের এগুলো ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার আসবে সেটা, তাহলে এখানে হয় কি -8 আর এটা হবে কি 64 -25 -3 -3 আসছে 24 -25 প্লাস এখানেও আমাদের 3 হবে তাহলে প্লাস এখানে 3 গুণ থাকবে তাহলে 15 আর প্লাস হচ্ছে 40। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে মানে এটা আড়াআড়ি গুণ কর্ণ বরাবর গুণ হবে এবং হচ্ছে যে এটাও কর্ণ বরাবর গুণ হবে, কিন্তু এই গুণ করলাম, গুণ করার পরে মাঝে হবে কি আমাদের মাইনাস হবে, মাঝের চিহ্নটা হবে কি আমাদের মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে হবে কি আমাদের, আচ্ছা ক্যালকুলেশন করে যেটা আসে সেটাই আমাদের অ্যান্সার, এটার অ্যান্সার মেবি 0 আসবে, এটার অ্যান্সার কি 0 আসবে আমাদের, এটার অ্যান্সার কি 0 আসবে, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা দেখি এখন আমরা সেম একইভাবে, এটা আমরা সেম একইভাবে করব, কিন্তু এটা ইজিলি কত দ্রুত করা যায় সেটা এখন আমরা দেখি। তাহলে এটা আমরা প্রথমে কি 1 নাম্বার রোর 1 নাম্বার কলাম নিয়ে কাজ করব। তাহলে এটার কিসের চিহ্ন, এটার এখানে কি চিহ্ন হবে প্লাস হবে, তাই আমরা সামনে প্লাস দিলাম না। এখন এখানে কি হবে -35 আর এদিকে হবে কি -3 4 12। এখানে পরে আমরা কাজ করব কি 1 নাম্বার রোর 2 নাম্বার কলাম নিয়ে কাজ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে যে মাইনাস, এটা যেহেতু মাইনাসের ঘর, তাহলে এখানে এটা বাদ যাবে আমাদের, এটা বাদ যাবে, তাহলে কি থাকে আমাদের -25 আর এদিকে হচ্ছে যে -8, তারপরে হচ্ছে যে প্লাস, এখন আমরা 3 নাম্বার রো নিয়ে কাজ করব, 3 নাম্বার কলাম নিয়ে কাজ করব, তাহলে এটা বাদ, তাহলে থাকে কি আমাদের, থাকে হচ্ছে যে এটা, তাহলে হচ্ছে যে এখন আমাদের কি হবে, এখন হচ্ছে যে আমাদের 5 আর এদিকে হবে হচ্ছে যে 3 5 15 আর হচ্ছে 7 2 14। তাহলে এটা হবে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে 2 আর এদিকে হচ্ছে যে 7 আর হচ্ছে 4 -4 এদিকে হচ্ছে যে 8 5 13 33 মাইনাস প্লাস 5 আর এদিকে হচ্ছে যে আমাদের বিয়োগ করলে কত আসবে 1 আসবে। এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে যে 47 7 14 94 প্লাস 33 64 60 120 এবং হচ্ছে যে 4, তাহলে 128 প্লাস হচ্ছে যে 5, এটা যোগ করলে যেটা যোগ বিয়োগ করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এরপর এখন আমরা দেখি এই নির্ণায়কের মানটা, এই প্রশ্নটা একদম মানসহ হুবহু আমাদের অনেক পরীক্ষাতে আসে, এই প্রশ্নটা একদম মানসহ হুবহু আসে আমাদের।
এই প্রশ্নের মান সহ একদম হুবহু আসে। এটার মজার ব্যাপার হচ্ছে যে ক্রমিক আকারে বাড়ছে, যে এটা হচ্ছে যে কি, ওই যে আমরা সমান্তর ধারা অথবা হচ্ছে যে গুণোত্তর ধারা আকারে যদি কোনো রো অথবা কলাম বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের হচ্ছে মানটা শূন্য হয়। তাহলে সেক্ষেত্রে এখানে কি, এই প্রথম রোটা যদি আমরা দেখি তাহলে 1 2 3, আবার পরের রোটা যদি আমরা দেখি তাহলে 4 5 6, পরের রোটা যদি আমরা দেখি 7 8 9, এগুলো কি প্রত্যেকটা রোতে কি আমাদের একদম সমান্তর ধারা হিসেবে বাড়ছে না? তো সো এটার অ্যান্সার একদম চোখ বন্ধ করে আমাদের কি হবে, জিরো হবে। অ্যান্সার কি হবে আমাদের, জিরো হবে। ঠিক আছে, অ্যান্সার হবে কি আমাদের জিরো। আচ্ছা, পরেরটা এখন আমরা দেখি। সেম এটা এখানেও আমরা দেখব 10 11 12 13 14 15 16 17 18, এটার অ্যান্সারও আমাদের কি হবে, কারণ সমান্তর ধারা হিসেবে এটাও বাড়ছে, তো এটার অ্যান্সারও আমাদের কি হবে, শূন্য হবে। এটার অ্যান্সারও কি হবে আমাদের, শূন্য। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল। তবে আমরা যত দ্রুত সম্ভব একটা চেষ্টা করব হচ্ছে যে তোমরা কমপ্লিট এখন গাইডলাইন যেভাবে কিভাবে প্রতিটা সাবজেক্ট পড়বা, ম্যাথ যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল এতদিন, যারা ম্যাথ করনি বা অনেক লং টাইম আগে ধরো ম্যাথে হাত দাওনি, তো সেই ক্ষেত্রে তোমরা ম্যাথ কিভাবে এই কম সময়ের ভিতরে ওভারকাম করতে পারো সেই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর প্রতিটা সাবজেক্ট কিভাবে কোন টপিক নিয়ে পড়বা, কিভাবে পড়বা, কাটমার্ক কত আসবে, এই কমপ্লিট কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার একটা গাইডলাইন হিসেবে একটা ভিডিও ইনশাল্লাহ দেওয়া হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।